নমস্কার। আজ বানাচ্ছি ঘুগনি, নিরামিষ ঘুগনি। আমার এখানে কড়াতে তেল দিয়েছি, এবার ওভেন জ্বালাবো। এবার তেলটা একটু গরম হলে এখানে আমি আলু ভেজে রেখেছি, টমেটো কুচানো আছে আর নারকেল কুচানো আছে। নারকেলটা ভাজবো। তেলেতে আমি জিরে লঙ্কা তেজপাতা রেখেছি। লঙ্কা আপনারা আপনাদের ঝাল বুঝে খাবেন, আমাদের নাতনি খাবে তো তাই জন্য ঝাল কম দিয়েছি। এখানে আমার আলু ঘুগনির মটর সেদ্ধ করা আছে। এইখানে আমার মশলা রেডি করা আছে। আদা 1.5 চামচ, ধনে 1.5 চামচ, জিরে আর 1 চামচ হলুদ দেওয়া আছে। আর এই ঘুগনির মধ্যে আমি একটা টমেটো সেদ্ধ করতে দিয়ে দিই। ঘুগনিটা আমার নুন দিয়ে সেদ্ধ করা আছে, আলুও নুন দিয়ে ভাজা আছে, অতএব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। নারকেলটা ছেড়ে দিলাম তেলেতে। নারকেলটা একটু ভাজা ভাজা হবে, তখন আমি টমেটোটা দেবো। এটা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, বা খাবার সময় ওপরে শসা পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। আমরা যদি সবাই বলে খাবো, তখন আবার পেঁয়াজ শসা কুচিয়ে দিয়ে দেবো। আর এখন রান্না করছি একদম সম্পূর্ণ নিরামিষ। এবারে আমি নারকেলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু নরম হলে সব মশলাগুলো দেব। মোটামুটি সব রেডি করাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু পুজো এসে গেল, এবারে তো আর বাড়িতে কেউ রান্নাবান্না করবে না, সবই তো বাইরে খাওয়া। হ্যাঁ, অতএব এখন বাইরে খাওয়া, জানি না বৃষ্টি কি বলবে, ওই জন্যে ঘরে একটু আধটু সব জিনিস মজুত করে রাখছি, যাতে ঘরেতেই রান্না করে খাওয়া যায়। আচ্ছা, এবারে টমেটো সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো। এতে আদা জিরে ধনে আর হলুদ আছে। ভিজিয়ে রাখলে মশলাটা বেশ মাখা মাখা হয়ে যায়, একদম বাটা মশলার মতন হয়, তাই জন্যে ভিজিয়ে রাখি। এবারে এটা একটু নাড়ছি। মশলাটা কষানো হলে তখন আমি আলু আর ঘুগনির মটরটা ছেড়ে দেবো। সামান্য একটু চিনি দেবো, কারণ এটা আমাদের রুটির তরকারি তো, সামান্য একটু চিনি দেবো। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমরা এই রুটি দিয়ে খাই তো, তাই জন্য একটুখানি অল্প একটু চিনি দিলাম। মশলাতে তেল ছাড়তে আরম্ভ করলে আমি আলুটার মটরটা দিয়ে দেবো।
দিলেই আলুটাও তো সেদ্ধ আছে, ঘুগনি তৈরি হয়ে যাবে। পাশ দিয়ে দেখুন তেল ছাড়ছে একটু একটু করে। এবার এই যে সেদ্ধ টমেটোটা আছে এটা দিয়ে দিলাম ফাটিয়ে। আবার তো শনিবার থেকে বলছে বৃষ্টি আসবে, সব ছেলে মেয়েগুলো বলছে জামা কাপড় কিনেছি, পরবো কি। আমরা বলেছি ঘরেতে পরেই পুজোর আনন্দ উপভোগ করব। এবারে আমি এই আলুটা ছাড়ছি। আলুটা একটু মশলার সাথে মাখিয়ে নিই। এই মশলার জলটা একটু দিয়ে দিলাম। মাখিয়ে নিয়ে এবারে মটরটাও ছেড়ে দেবো। মটরটাও একটুখানি মশলার সাথে মাখিয়ে নিলেই আমার ঘুগনি কমপ্লিট। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে আছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে মটরটা দিয়ে দিলাম। এই মটরের ঘুগনিটার ওপরেতে কাঁচা পেঁয়াজ ছোট ছোট কুচি কুচি করে কেটে শসা দিয়ে এবার ওর ওপরে একটুখানি চাট মশলা ছড়িয়ে খেলে একদম পুরো দোকানের ঘুগনির মতন খেতে লাগবে। আমরা ওইটা যখন খাবো, সন্ধেবেলা খাবো, তখন ওইটা খেতে এরমভাবেই খাবো আমরা। আর বেশি জল দেবো না, আমার মোটামুটি হয়ে গেছে ঘুগনি। ফুটে উঠলেই ওটাকে নামিয়ে নেব। একটু ভাজা মশলা দেবো, জিরে ধনে ভাজা মশলাটা দেবো, আমার রেডি করা আছে। নমস্কার। আপনারা পুজোর সময় আর কোথাও তো যেতে পারবেন না, এসব করে খাবেন। নমস্কার।